নির্বাচনে যদি বিজয়ী হয়, যারা বিজয়ী হতে চাচ্ছে, বিজয়ী হওয়ার জন্য পাগল হয়ে গেছে, বিএনপি নির্বাচিত হলেও সেই একই ঘটনা ঘটবে। এই যে একটা স্লোগান প্রায় শোনা যায়, নৌকার ধারে শীষ এক হিসাবে দুই বিষটা কি ধরনের কিছু একটা, ওই স্লোগানটা কিন্তু ইদানিং শোনা যাচ্ছে। তো এই সামগ্রিক কর্মকাণ্ডে লাভ হচ্ছে কার? লাভ খোঁজার আগে আরেকটা স্লোগান বলি, সেটা কি, যে ডক্টর ইউনূসের সরকারকে 5 বছর থাকতে হবে, কেউ কেউ বলছেন 10 বছর থাকতে হবে। তো ইউনূসের সরকার কি কোনো রাজনৈতিক সরকার? না, অরাজনৈতিক সরকার। এই অরাজনৈতিক সরকারের পক্ষে কিন্তু লোকজন আছে, তারা বলছে, এখানে রাজনীতিকে তারা দোষারোপ করছে, বলছে যে অনেক রাজনৈতিক দল দেখেছি, রাজনৈতিক সরকার দেখেছি, এবার বরং একটা অরাজনৈতিক সরকার দেখি। তার মানে নির্বাচনের বাইরে যে একটা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য একটা পক্ষ, সোশ্যাল মিডিয়া বলেন অথবা অন্য কোথাও বলেন, তারা মাঠে নেমেছে। এটা যদি হয় তাহলে এই যে অরাজনীতিকরণ, অরাজনৈতিক সরকারকে ক্ষমতায় রাখা, রাজনীতির বিরুদ্ধচারণ করা, এই যে প্রকৃতি, এই যে পক্ষটা, এই পক্ষটা হচ্ছে লাভ। এখন এই পক্ষটা কারা? যারা এই মুহূর্তে ক্ষমতা আছে। এখন আবার আমি একটু সামনের দিকে যাই, শুরুর দিকে যাই। শুরুর দিকে কি, এই যে বিএনপিতে এত মারামারি হচ্ছে, বিএনপি চাঁদাবাজি করছে, আমরা বলছি, এটা থামছে না কেন? থামানোর কোনো চেষ্টা কি হচ্ছে? আচ্ছা, যদি একটা জায়গায় মারামারি হয়, টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে, থামানোর দায়িত্ব কার? বিএনপি তার নেতাকর্মীকে বলতে পারে তোমরা এটা করো না, কিন্তু তারা যখন দেখবেন নগদ প্রাপ্তি, নগদ টাকা, তখন তারা করার চেষ্টা করবে। থামানোর দায়িত্ব কার? থামানোর দায়িত্ব সরকারের। সরকার থামাচ্ছে না কেন? তাহলে সরকার কি ইন্টেনশনালি থামাচ্ছে না? সরকারকে জনগণের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ভীতি সঞ্চার করার জন্য, একটা ভীতির জন্ম দেওয়ার জন্য সরকারকে ইচ্ছাকৃতভাবে এগুলো হতে দিচ্ছে? তাই যদি হয় তাহলে ভিলেনটাকে? এই জিনিসটা কিন্তু আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আসলে এই সব কিছুর পেছনে কি কাজ করছে? এর পেছনে একটা খুবই সুপরিকল্পিত চিন্তা কাজ করছে বলে আমি মনে করি। আমি আশা করব সরকার এগুলো থামানোর চেষ্টা করবেন। যদি সরকার এগুলো থামানোর জন্য এখন থেকে সতর্ক, যে দলই হোক, আপনার তো দল দেখার দরকার নেই রে ভাই, আপনি সরকারে আছেন, আপনার দায়িত্ব সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যদি ঘরে ঘরেও মারামারি হয় সেটাও আপনার দেখার দায়িত্ব। মারামারি কেন হবে? মারামারি থামাবেন আপনি। দলের মধ্যে মারামারি হলে আপনাকে থামাতে হবে। আওয়ামী লীগের মারামারি হলে কি আপনি থামাবেন না? জামাতের মধ্যে, জামাত শিবিরের মারামারি হলে আপনি থামাবেন না? থামাবেন। আপনার কাজই এটা। এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম ঘটবে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। যদি সরকার সেটা ঠিকঠাক মতো না করে তাহলে কিন্তু আমরা ভাববো, বুঝতে, আমরা চিন্তা করতে চাইব যে তাহলে এটা কি বিরাজনীতিকরণের জন্য এটা করা হচ্ছে, অথবা একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। এই জিনিসগুলো প্রিয় দর্শক আপনারা একবার ভাববেন। এখন এ পর্যন্তই।